আহলে বাইতের সম্মান যে কয়টা আয়াতে আল্লাহ বর্ণনা করেছেন তার মধ্যে অন্যতম একটি আয়াত হলো আয়াতে মুবাহালা, এবং আয়াতে মুবাহালার দ্বারা প্রতিষ্ঠিত হয়েছে, প্রমাণিত হয়েছে আল্লাহর নবীর পরে পৃথিবীতে সকল মানুষের উপর আল্লাহ পাক পাঞ্জাতুনকে শ্রেষ্ঠত্ব দান করেছেন। এই বিষয়টি সন্দেহাতীত ভাবে প্রমাণিত হয়েছে। দেখুন ঘটনাটি কি ছিল। ঘটনাটি ছিল নাজরানের একদল খ্রিস্টান দল আল্লাহর নবীর সাথে দেখা করতে আসলেন মদিনায়, এবং আল্লাহর নবীর সাথে তাদের কিছু বাহাস হচ্ছিল কিছু বিষয় নিয়ে। তারা বলল যে আপনাদের কোরআনে আমাদের ঈসা ইবনে মারিয়াম সম্পর্কে যা বলা আছে তা আমাদের সাথে অনেকটা মিলে যায়, কিন্তু একটা জায়গায় আমরা আপনার সাথে একমত হতে পারছি না। সেই জায়গাটি হলো কোরআন বলেছে ঈসা ইবনে মারিয়াম তিনি আল্লাহর নবী, কিন্তু আমরা বলছি ঈসা ইবনে মারিয়ামই হলো খোদা। আল্লাহ নাউজুবিল্লাহ। আল্লাহর নবী বললেন তোমরা মিথ্যা কথা বলছো। তখন সেই মুহূর্তে আল্লাহ তার নবীর উপর আয়াত নাজিল করলেন, সূরা আলে ইমরানের 61 নম্বর আয়াত, এবং আল্লাহ জানালেন যে হে নবী, যদি তারা আপনার সাথে কোনো বিষয়ে বাহাস করে আপনি তাদেরকে বলুন তোমরা তোমাদের আবনা আনা নাদউ আবনা আনা ওয়া আবনা আকুম নিসা আনা ওয়া নিসা আকুম আনফুসানা ওয়া আনফুসাকুম। দেখেন তিনটা শব্দ আল্লাহ বললেন। প্রথমে বললেন আবনা আনা ওয়া আবনা আকুম, আমরা আমাদের সন্তান সন্ততি নিয়ে আসি, তোমরা তোমাদের সন্তান সন্ততি নিয়ে আসো। এখন আল্লাহর নবীর উপরে এই আয়াতটি যখন নাজিল হয়েছিল, মুবাহালার ঘটনা 8ম কি 9ম হিজরিতে, অর্থাৎ আল্লাহর নবীর সকল সন্তানরা তখন ছিলেন, কিন্তু আল্লাহর নবী যখন সাথে করে নিলেন হাসনাইন ছাড়া আর কাউকে কিন্তু আল্লাহর নবী তার সাথে নিলেন না, অর্থাৎ আপনা আর ক্ষেত্রে। কেন হাসনাইন? কারণ যেই 5 জনকে নিয়ে মা ফাতেমা, হাসান হোসেন এবং মাওলা আলী, যে 5 জনকে নিয়ে আল্লাহর নবী মুবাহালার জন্য রওনা দিয়েছিলেন, পবিত্র কোরআনে আল্লাহ তাদের পবিত্রতাকে ঘোষণা করেছিলেন। যখন সূরা আহজাবের আয়াতটি নাজিল হলো, ইউরিদুল্লাহু লিইয়ুযহিবা আনকুমুর রিজ্জা আহলাল বাইত ওয়া ইউতাহহিরাকুম তাতহীরা, যে আল্লাহ তো আহলে বাইতের সদস্যদেরকে পুত পবিত্র করে দিতে চান, তাদের ভেতর থেকে সমস্ত পঙ্কিলতাকে দূরীভূত করে দিতে চান। এই আয়াতটি যখন নাজিল হয়, আল্লাহর নবী উম্মে সালমার ঘরে অবস্থান করছেন। আয়াত নাজিল হওয়ার পর আল্লাহর নবী মা ফাতেমাকে ডাকলেন, হযরত আলীকে ডাকলেন, হাসান হোসেনকে ডাকলেন, নিজ চাদরে এদেরকে আবৃত করে বললেন হা উলাই আহলে বাইতি, এরাই হচ্ছে সূরা আহজাবে বর্ণিত আল্লাহ যে আহলে বাইতের কথা বলেছেন, এরাই হলো আমার সেই আহলে বাইত। উম্মে সালমা বললেন ইয়া রাসূলুল্লাহ, আমি কি এদের অন্তর্ভুক্ত নই? আল্লাহ নবী বললেন তুমি তোমার স্বীয় মর্যাদায় প্রতিষ্ঠিত, কিন্তু তুমি এদের অন্তর্ভুক্ত নও। তুমিও কল্যাণের মধ্যে প্রতিষ্ঠিত আছো, কিন্তু পাক পাঞ্জাতুনের মর্যাদা তোমার নয়। আল্লাহ যাদেরকে পুত পবিত্র করেছিলেন মুবাহালার দিন চ্যালেঞ্জ করছেন কাফের মুশরিককে, তোমরা আসো আমরাও আসবো। যাদের মধ্যে পঙ্কিলতা আছে আল্লাহ তাদেরকে ধ্বংস করে দিবেন, তাদেরকে শেষ করে দিবেন। ওইখানে যদি আল্লাহর নবী এমন কাউকে নিতেন যাদের মধ্যে সামান্য পঙ্কিলতা আছে, আল্লাহর আযাবে হয়তো তারা গ্রেফতার হয়ে যেতেন। এই আয়াতের যে মূল শিক্ষা, আল্লাহ যে পাক পাঞ্জাতুনের সম্মান সবার ঊর্ধ্বে তুলে ধরেছেন, এটা আল্লাহ এই আয়াতে প্রতিষ্ঠা করেছেন।